সোনা এবং চাঁদি দিয়ে লাগানো 2 কোটি রিয়ালের টাকা জায়েদ মালিক কাবা শরীফ গিলাফ যেখানে তৈরি হয় সে ফ্যাক্টরিতে আব্দুল মালিক ফরিদ ভিজিট করেছেন এবং মালিক ফরিদের তথ্য অনুযায়ী সাফায়েত রেশমির বান্ডেলকে মেশিনের মাধ্যমে কালো রং করে একটা মেশিনে সংযুক্ত করে হাজার হাজার রেশম পাইপ রূপান্তরিত করে সুতাগুলো আলাদা করা হয়। এরপরে আপনারা দেখতেছেন সাফায়েত কাপড়ও তৈরি করতেছে যা কটনের কাপড় বলে। পরে একটা মেশিন দেখতেছেন, মেশিনের মাধ্যমে কাবা শরীফের উপর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে কালো কাপড়ের উপর লেখা হয় এবং আলাদা সেকশন আছে যেখানে পেন্টিং করা হয় কাবা শরীফের উপর যে আয়াত লেখা হয়। পেন্টিং করার পর আলাদা এক সেকশন আছে যেখানে আসল কাজ হয় সোনা আর চাঁদি দিয়ে। এখানে শুধু কাবা শরীফের যে দরজা গিলাফে 5 হিসে হয়ে থাকে মুখতালিফ যে গিলাফে আছে সব টুকরোতে বানাতে হয় বানাই। আলহামদুলিল্লাহ আয়াত লেখার জন্য যে ধাগা তৈরি হয় ওই ধাগা হচ্ছে চাঁদি, যা শুধু চাঁদিতে সুতা পেঁচাই নিয়ে শুধু সোনার পানিতে চুবাইয়া তৈরি করা হয়। সবচেয়ে আগে পেন্টিংয়ের উপর সুতা হাঁটিয়ে সব শেষে সোনার প্রলেপ লাগানো সুতা সংযুক্ত করে। আর মেইন যে আয়াত লেখা হয় এর নিচে ছোটো ছোটো ইউ মুসাল্লাস সালায়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আর মাজিদ আল্লাহ তাআলার নাম লিখে এক কন্দিল বলে। এটা কাবা শরীফের উপর জড়াইয়ে দেওয়া হয়। এটা স্পেশাল এক পোজ বানানো হয় যেটার ভিতর কাবা শরীফের ছাবি রাখা হয়। আর এটা আলাদা নিশান যা কাবা শরীফের কোনায় কোনায় সেট করে দেওয়া হয়, যার কারণে অনেক সুন্দর লাগে এবং মনোরম লাগে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার।